সাঁওতালদের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। ১২ এপ্রিল রোববার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুর পাড়া এলাকায় বিক্ষোভ সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় জমির মালিকানা দাবিতে এক পক্ষের ডাকা সমাবেশে অপর পক্ষ হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডক্টর ফিলিমন বাসকে, যুগ্ম সাধারণ সম্পাদক বিটি সরেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট নেত্রী শিউলি মার্ডি, লুকাস মুর্মু ও রিপন বেশরা জয় আহত হন। তাদের মধ্যে শিউলি মার্ডি ও লুকাস মুর্মুকে মাথায় ও হাতে গুরুতর আঘাত নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রংপুর চিনিকলের প্রায় ১,৮৬২ একর জমির মালিকানা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এই কমিটি সম্প্রতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, যার জের ধরেই এই সংঘর্ষের ঘটনা। এক পক্ষের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবেই হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ হামলার অভিযোগ অস্বীকার করেছে। যারা সেই হামলা উদ্দেশ্যে যারা আমাদের কাছে এসেছিল, যারা ইন্ধনদাতা, যারা গডফাদার, তারা হলেন স্বপন শেখ, আতাউর রহমান সাবু, বাবু মেম্বার, ভিকু শেখ সহ যারা এইরকম দালাল চক্র, যারা ইপিজেডের পক্ষে হাত বাড়িয়েছে, ক্যান্টনমেন্টের পক্ষে দাঁড়িয়েছে, তারা আমাদের সাথে অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, কমিটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।